ভাবুন তো আজকের দিনে একটা শিশু বাইরে খেলায় যেই সময় কাটায় সেটা একজন ক্যাদি প্রতিদিন জেলের আঙ্গিনায় খোলা আকাশের নিচে তার থেকে বেশি সময় কাটায়। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই আজকের বাস্তবতা। একটা ছোট্ট মোবাইল ফোন এর প্রভাব এতটাই গভীর যে লক্ষ লক্ষ শিশুর মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকালকার দিনে 3 বছরের বাচ্চা পর্যন্ত খাবার খেতে চায় না, তার মা যতক্ষণ না পর্যন্ত তার হাতে একটি স্মার্টফোন ধরিয়ে দেয়। হ্যাঁ, স্মার্টফোন ধরিয়ে দিলে আবার সব ঠিক। এটা শুনতে যতটাই সাধারণ মনে হচ্ছে, কিন্তু ভেতর থেকে ততটাই ভয়ঙ্কর গল্প লুকিয়ে আছে। একটা 5 বছরের ছেলে সঠিকভাবে কথা বলতে পারছিল না, কারণ তার বাবা মা কাজে ব্যস্ত থাকে, সময় দিতে পারতো না। ফলে সে সারাদিন শুধু টিভি দেখেই কাটাতো। আর এই রকম সামাজিক মেলামেশা অভাবের কারণে তৈরি হয় ভয়ঙ্কর সব সমস্যা, যেমন ভাষাগত দেরি, চোখের রোগ, মায়োপিয়া, এমনকি ভার্চুয়াল অটিমিজমও। এখন আপনি একটু ভাবুন তো যে একটা সময় ছিল যখন বিকেল হলে বাচ্চারা মাঠে খেলতে ছুটতো, তাদেরকে আর বাড়ি খুঁজে পাওয়া যেত না। কিন্তু আজকের দিনে, সত্যি বলতে আজকের দিনে বাচ্চারা বাইরে খেলে যে সময় কাটায় সেটা একজন কয়েদি প্রতিদিন জেলের আঙ্গিনায় খোলা আকাশের নিচে যতটা সময় পাই তার থেকেও কম। চলুন এবার ভেবে দেখা যাক। 1990-এর দশকে এক সাধারণ ভারতীয় মধ্যবিত্ত পরিবার। ঠিক সন্ধ্যার দিকে বাবা সোফায় বসে খবরের কাগজ পড়ছে, মা তার পাশে বসে সারাদিনের ঘটনা শেয়ার করছেন। 10 বছরের মেয়ে গণিতে কোনো সমস্যার কারণে সাহায্য চাইছে, আর ছোট 3 বছরের ছেলে খেলনা গাড়ি নিয়ে মাটিতে খেলছে। মানে সবাই একসাথে, মনেও শরীরেও, হাসি, কথা, সংযোগ সব একসাথে। এবার ভাবুন 2025-এর একটি সন্ধ্যা, বাবা ফোনে খবর পড়ছেন, মা বসে ওটিটি সিরিজ দেখছেন, মেয়ে ঘরের কোণের দিকে বসে ইনস্টাগ্রাম স্ক্রল করছে, আর 3 বছরের ছেলে ইউটিউব শর্টসে ডুবে আছে। হ্যাঁ, 4 জন একই ঘরে আছে, কিন্তু মানসিকভাবে প্রত্যেকে নিজের নিজের ডিজিটাল দুনিয়ায় হারিয়ে গেছে। হ্যাঁ, এখানে নেই কোনো হাসি, নেই কোনো কথা, শুধু স্ক্রিনের নীল আলো মুখে এসে পড়ছে। প্রথম দেখায় হয়তো এটা নিরীহ মনে হতে পারে, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে ভয়ঙ্কর ফলাফল। मोबाइल जिंदगी खराब करते को ये देखो क्या हाल है बच्चे का, मोबाइल से कितना खतरनाक हाल है। आप इधर देखो, ये देखो। অক্টোবর 2024-এ ভারত শহর এলাকায় 70,000-এর বেশি অভিভাবকের ওপর এক সার্ভেতে দেখা গেছে 66% মা বাবা মনে করেন যে তাদের সন্তান সোশ্যাল মিডিয়া, গেমস বা ওটিটি সিরিজে আসক্ত। 58% মা বাবা জানিয়েছেন স্ক্রিনে আসক্তির কারণে বাচ্চারা বেশি রাগী ও অধৈর্য হয়ে যাচ্ছে। এখন দেখুন, WHO বলছে যে 2 বছরের নিচে শিশুদের স্ক্রিন টাইম 0 হওয়া উচিত, অথচ ভারতে 2 বছরের কম বয়সী শিশুর দৈনিক স্ক্রিন টাইম 1.2 ঘন্টা, আর 2 থেকে 4 বছরের বাচ্চাদের গড় স্ক্রিন টাইম 2.2 ঘন্টা, যেখানে সীমা হওয়া উচিত ছিল সর্বোচ্চ 1 ঘন্টা। আরব, গুরগাঁওয়ের 9 বছরের এক শিশু, তার মা বাবা দুজনেই চাকরিজীবী। আরব মাত্র 1 বছর বয়স থেকে ফোন পেতে শুরু করে, যাতে মা বাবা একটু নিশ্চিন্তে কাজ করতে পারেন। শুরুতে খাওয়ানোর সময় ফোন দেওয়া হতো, ধীরে ধীরে সে এতটাই অভ্যস্ত হয়ে গেল যে ফোন ছাড়া সে খেতেই চাইতো না। 4 বছর বয়সে তার জন্য একটা আলাদা ফোন দেওয়া হলো। বাইরে মাঠে খেলার বদলে ফোনে গেম খেলা ছিল তার দুনিয়া। আর ফলাফল, চোখে দ্রুত দুর্বলতা, মাথা ব্যথা, আর ফোন কাটলে রাগে মাথা দেয়ালে ঠোকা, একেবারে নেশাগ্রস্ত মানুষের মতো আচরণ। আর এমন ভাবে চলতে থাকলে যে আপনাদের শরীরে বা আপনার বাচ্চাদের শরীরে কি কি পরিবর্তন হতে পারে সেগুলো দেখুন। নাম্বার 1, চোখের ক্ষতি মানে মায়োপিয়া। দিনের পর দিন প্রাকৃতিক আলোতে না গিয়ে শুধু স্ক্রিনে ডুবে থাকার কারণে দূরের জিনিস দেখার ক্ষমতা কমে যাচ্ছে। গবেষণা বলছে 2050 সালের মধ্যে ভারতের অর্ধেক শিশু চশমা পড়তে বাধ্য হবে। এখন নাম্বার 2, ঘুমের সমস্যা। স্ক্রিন থেকে বার হওয়া নীল আলো মেলাটোনিন হরমোন দমন করে, যার ফলে শিশু রাতে সহজে ঘুমাতে পারে না। ঘুম কম হলে শিক্ষাগত পারফরমেন্স, স্মৃতিশক্তি সবই নষ্ট হয়। নাম্বার 3, স্থূলতা। খাওয়া দাওয়ার সময় ভিডিও দেখলে শিশু বেশি ক্যালোরি খেয়ে ফেলে, আবার শারীরিক খেলাধুলোর সময়ও নষ্ট হয়, ফলে ওজন বাড়ে। নাম্বার 4, ভাষা ও সামাজিক দক্ষতার দেরি। শিশুরা আসলে কথোপকথনের মাধ্যমে কথা শেখে, শুধু ভিডিও দেখে নয়। একমুখী কার্টুন দেখলে তারা কথা বলতে শিখতে পারবে না। নাম্বার 5, ভার্চুয়াল অটিজম। বেশি স্ক্রিন টাইম বাচ্চাদের সামাজিকতা কমিয়ে দেয়, মনোযোগ ধরে রাখতে পারে না, চঞ্চলতা বাড়ে। অনেক সময় এর কারণে ডাক্তারের কাছেও নিয়ে যেতে হতে পারে। এখন তার সায়েন্স অফ অ্যাডিকশন বলছেন যে কোনো ভিডিও বা দ্রুত চলমান কার্টুন মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত করে। হ্যাঁ, ডোপামিন হচ্ছে ভালো লাগার হরমোন, কিন্তু বারবার এইভাবে ডোপামিন পেতে থাকলে মস্তিষ্ক আসক্ত হয়ে যায়, ব্রেন আরো বেশি সময় স্ক্রিন দেখতে চায়, ঠিক যেমন মাদক বা অ্যালকোহলের আসক্তি হলে হয়। No iPad. What do you want? একটা বিখ্যাত উদাহরণ হলো কোকোমেলন। দেখতে নিরীহ মনে হলো এর ভিডিও বানানো হয় স্যাচুরেটেড রং, দ্রুত দৃশ্য পরিবর্তন মানে ঠিক 1-2 সেকেন্ড পরপরই, আর সাথে থাকে জোরালো মিউজিক। শিশুদের মনোযোগ কাটতে এই ভিডিওগুলো এমনভাবে বানানো হয় যাতে তারা একবার দেখতে শুরু করলে আর থামতে না পারে, ফলে মনোযোগ ক্ষমতা কমে যায়। বাস্তব জীবনে স্বাভাবিক কাজগুলো তাদের কাছে বিরক্তিকর লাগে।
আচ্ছা, তাহলে এই সমস্যাগুলোর সমাধান কি? দেখুন, নাম্বার 1, 2 বছরের কম বয়সী শিশুদের সামনে একেবারে স্ক্রিন দেখানো উচিত না। নাম্বার 2, 5 বছরের শিশুদের হাতে ফোন বা ট্যাব না দেওয়াই ভালো। নাম্বার 3, শোয়ার ঘর বা ডাইনিং রুমে স্ক্রিন ফ্রি জোন বানানো। নাম্বার 4, বাইরে খেলার অভ্যাস গড়ে তোলা অন্তত 2 থেকে 3 ঘন্টা। নাম্বার 5, বোর্ড গেম, লুডো, ধাঁধা, বই পড়া, গান এইসব কার্যক্রমে যুক্ত করা। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে গার্জিয়ানরা নিজেরাও বাচ্চাদের সামনে কম স্মার্টফোন ব্যবহার করুন। মাথায় রাখবেন, শিশুরা কথার চেয়ে কাজ বেশি অনুসরণ করে। আজকের দিনে স্ক্রিনে আসক্তি একটি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। এটা শুধু শিশুর পড়াশোনা নয়, তাদের ভবিষ্যৎ, সম্পর্ক, মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। তাই এখনো সময় আছে জিনিসগুলোতে আস্তে আস্তে বদল আনুন। সন্তানের সঙ্গে সময় কাটান, গল্প করুন, খেলুন। বিশ্বাস করুন, সেই হাসি খুশি পারিবারিক মুহূর্তগুলোই তাদের কাছে সবচেয়ে বড় উপহার হয়ে দাঁড়াবে। এখন আপনি বলুন যে আপনার বাড়ির বাচ্চারাও কি ঠিক একই রকম ভাবে স্মার্টফোন অ্যাডিক্টেড? যদি তাই হয়, তাহলে সে কত ঘন্টা স্ক্রিন টাইমে কাটায় সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো নতুন একটি ইনফরমেটিভ ভিডিওতে। তো ততক্ষণে